এর তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। এছাড়া বগুড়াও এখনো পর্যন্ত পুরোপুরি অপসারণ হয়নি বর্জ্য। এই বিষয়ে জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই রাজধানীর পলাশীর মোড়ে আছেন সহকর্মী শাহিনুল সাগর, এবং যেতে চাই বগুড়ায়, দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত আছেন রাজীব সেলিম। প্রথমে যেতে চাই সাগরের কাছে। সাগর, বর্জ্য অপসারণ এখনো ঠিকভাবে হয়েছে কিনা, সড়ক থেকে হয়েছে কিনা জানাবেন। এছাড়া নগরী কতটা পরিচ্ছন্ন হলো? নাফি, যখন এখানে পৌঁছায় তার আগ পর্যন্ত রাস্তাগুলোতে আমরা লক্ষ্য করেছি যে সাধারণত যেই রকম কোরবানিকৃত পশুর বর্জ্য যেভাবে পড়ে থাকে সে দৃশ্যটা খুব একটা পরিলক্ষিত হয়নি। সুতরাং সে জায়গা থেকে বলা যায় যে এর আগে যতগুলো কোরবানি দেওয়া হয়েছে সেগুলো বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে না হলেও কিছুক্ষণ পরে সেটি করা হয়েছে। সুতরাং রাস্তাঘাট পরিষ্কার দেখে সেটা বোঝা যায়। তবে একটি বিষয় হচ্ছে, এখন যে জায়গাটিতে আছে সেটি হচ্ছে রাজধানীর পলাশীর মোড়। পলাশীর মোড়ে কোরবানিকৃত পশুর যে চামড়া সেটির এক গাদা স্তূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এবার একটু বগুড়ায় যেতে চাই। বগুড়ায় রাজীব সেলিম আছে। রাজীব, জানাবেন যে সেলিম, এলাকার বর্জ্য পরিষ্কার করা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যক্রম চোখে পড়েছে কিনা এখন পর্যন্ত? পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে নিয়মিত যে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেন তার বাইরে ওই কুরবানির বর্জ্য অপসারণের জন্য অতিরিক্ত কিছু অস্থায়ীভাবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে এবং তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গতকালও আমরা দেখেছি বগুড়া শহরের পাড়া মহল্লার যে মোড়ে মোড়ে আবর্জনার স্তূপ দেখেছি, এই কুরবানির বর্জ্য দেখেছি, এবং সেখান থেকে পাড়া মহল্লার ভেতরে আজকে নেই, তবে সেখান থেকে আবর্জনা নিয়ে এসে যেখানে জড়ো করা হয়েছে সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত কুরবানির পশুর চামড়া, উচ্ছিষ্ট খাবার সহ কুরবানির যে বর্জ্যগুলো সেই বর্জ্যগুলো এখনও চোখে পড়ছে। বগুড়া শহরের যে নির্ধারিত যে জায়গাগুলোতে, পৌরসভার নির্ধারিত যে জায়গাগুলোতে এই আবর্জনাগুলো রাখা হয়, যেমন খান্দার, স্টেশন রোড এবং বনানী এলাকা, এই জায়গাগুলোতে এখনও কুরবানির বর্জ্য দেখা যাচ্ছে। এবং এই পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই বছর কুরবানির যে বর্জ্য সেটির পরিমাণ হচ্ছে 400 টন, আর প্রতিদিন বগুড়ায় যে আবর্জনা জড়ো হয় সেটি 200 টন। গতকাল পর্যন্ত যে পরিষ্কার করা হয়েছে, যেটুকু অবশিষ্ট ছিল কুরবানির বর্জ্য তার সাথে আবার প্রতিদিনের যে বর্জ্য সেই 200 টন যুক্ত হয়ে আজকে এই জায়গাগুলোতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। গত দুদিন ধরে প্রচণ্ড রোদ এবং এই খরতাপে আসলে এই গন্ধ ছড়াচ্ছে। আশপাশ দিয়ে সাধারণ মানুষ যাতায়াতে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন যে গতকাল সন্ধ্যার মধ্যে এই কুরবানির বর্জ্য অপসারণ শেষ হবে, কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যে শেষ হয়নি। আজকেও আমরা সেই বর্জ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছি তাদের সাথে। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গতকালও কিছু কুরবানি হয়েছে, বগুড়া শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পশু কুরবানি হয়েছে, সেই বর্জ্যগুলোও কিছুটা যুক্ত হয়েছে এই বর্জ্যগুলোর সাথে, নিয়মিত বর্জ্য এবং কুরবানির বর্জ্যের সাথে। আর এখানে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তাদের যে পরিবহন, সেই পরিবহনে কিছুটা সংকট ছিল, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য তারা অতিরিক্ত পরিবহনের ব্যবস্থা করেছে। আজকে পর্যন্ত কাজ করছে 21টি ট্রাক দিয়ে 400 পরিচ্ছন্নতা কর্মী এবং 300 জন ঝাড়ুদার এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। আমরা আজকে বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, পাড়া মহল্লায় ঘুরেছি, দেখেছি যে জায়গাগুলোতে কুরবানি করা হয়েছিল সেই জায়গাগুলোতে অনেকটাই পরিষ্কার হয়েছে এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার দেয়া হয়েছে। আর কিন্তু এই পাড়া মহল্লা থেকে যে জায়গাগুলোতে এই ময়লাগুলো জড়ো করা হয়েছিল সেই জায়গাগুলোতে এখন একেবারে দুর্বিষহ অবস্থা। আশপাশ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না। আর পৌর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে আজকের দিনের মধ্যে এই সবগুলো বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। আর এই যে এখন যে কারমাইকেল রোডের যে জায়গাটিতে রয়েছে, এই জায়গাটিতে একটি ঘর রয়েছে এই বর্জ্যগুলো রাখার জন্য, কিন্তু সেই ঘর একেবারে ভরে যাওয়ার পর রাস্তায় ফেলানো শুরু করা হয় এবং পুরো রাস্তা এখানে একেবারে বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বগুড়ার পৌরবাসীর হচ্ছে চাওয়া যে এখানে তাড়াতাড়ি অপসারণ করা হোক। এই ছিল আমার কাছে সবশেষ। নাফি, বিস্ময়কর এই উন্নয়নে